ছত্রপুর বনের মধ্যে একটা গাছ ছিল, যে গাছটিতে সোনালি আপেল হতো। আর এই গাছটি সম্পর্কে বনের কোনো পাখিই জানত না। এই গাছটির একটি বিশেষ গুণ ছিল। এই গাছটির ফল কোনো পাখি খেলে তার আর 7-8 দিন খিদে লাগতো না। আর এই গাছটি কেবল তারাই দেখতে পেত যাদের খুব খাবারের প্রয়োজন হতো। আর এই গাছটি সম্পর্কে শুধুমাত্র বনের রাজা এগুলি জানতো। আর সেই বনে একটি টুনি থাকতো। টুনিটা জমিদারের বাড়িতে কাজ করত। আর জমিদারটা ছিল খুবই শয়তান, কারণ সে টুনিকে ঠিকমতো তার বেতন দিত না। একদিন টুনির টাকার প্রয়োজন হয়, তাই টুনি তার মালিক জমিদার মশাইকে বলে যে, জমিদার বাবু, আমাকে আমার বেতনগুলো দিয়ে দিন, কারণ আমার বাড়িতে বাজার নেই, তাই আমাকে বাজার করে বাড়িতে নিয়ে যেতে হবে। এত তাড়াতাড়ি আমি বেতন দিতে পারবো না, কিছুদিন সময় লাগবে। জমিদার বাবু, এভাবে বলেন না, কারণ আমি বাজার না নিয়ে গেলে আমার ছেলেরা না খেয়ে থাকবে। আর কিভাবে তারা না খেয়ে বেশি দিন চলতে পারবে বলুন? বললাম তো দিতে পারবো না। সব সময় টাকা, শুধু টাকা আর টাকা। দেরি হবে। প্রত্যেক মাসে মাছ না পুষতে টাকা দিতে চলে আসো। যাও যাও, বাড়ি যাও। এখন আর কাজে নেই, বাড়ি যাও। এই বলে জমিদার টুনিকে তাড়িয়ে দেয়। সেই বনে শয়তান কালো কাকটি একটি গাছের উপর বসে থাকে। তখন টুনি তার সামনে দিয়ে উড়তে উড়তে যায় এবং কাকটি টুনিকে দেখতে পেয়ে তার পিছন পিছন চলে যায়, যে টুনি কোথায় যাচ্ছে তা দেখার জন্য। তারপর টুনি ও শয়তান কাকটি গভীর জঙ্গলের দিকে চলে যায়। তারপর টুনি বনের মধ্যে এসে একটি আপেল গাছের নিচে বসে কাঁদতে থাকে এবং ওই শয়তান কাকটি গাছের আড়াল থেকে দেখতে থাকে যে টুনি কি করছে। আর তখন টুনি কাঁদতে কাঁদতে বলে যে, হায় ভগবান, এখন আমি কি করব? আমি জমিদার মশাইয়ের কাছে কতবার অনুরোধ করে বললাম যে আমার বেতনটা দিয়ে দিন, আমি বাড়িতে বাজার নিয়ে গেলে আমার ছেলে মেয়েরা খাবে, কিন্তু জমিদার মশাই আমার টাকা দিল না। এখন আমি কি করব? এই বলে টুনি অনেকক্ষণ কাঁদে এবং টুনির কান্না দেখে আপেল গাছটি বলে যে, টুনি বন্ধু, কাঁদছো কেন? কি হয়েছে তোমার? গাছ বন্ধু, আমি জমিদার মশাইয়ের বাড়িতে কাজ করি। আমি আমার বেতনের টাকা চাইলাম, কিন্তু আমাকে টাকা দিল না, বরঞ্চ আমাকে মুখে ভাগিয়ে দিল। টাকা না থাকার কারণে আমি বাড়িতে বাজার নিয়েও যেতে পারছি না। আমার ছেলেরা না খেয়ে বসে আছে, এখন আমি কি করব? টুনির কথা শুনে গাছ তার একটা আপেল দিয়ে বলে যে, সুপো টুনি বন্ধু, এই আপেলটা আমি তোমাকে দিলাম। এই আপেলটা নিয়ে গিয়ে তোমার ছেলে মেয়ে এবং তুমি খেও। এই আপেলটার একটি গুণ আছে, এই আপেলটি যেই খায় তার আর 7-8 দিন খিদে লাগে না। এই কথা শুনে টুনি তার কান্না থামিয়ে বলে যে, কি? এই আপেল খেলে 7-8 দিন খিদে লাগে না? ধন্যবাদ গাছ বন্ধু, তোমার এই মূল্যবান আপেল আমাকে দেওয়ার জন্য। এই বলে টুনি সেই আপেলটাকে নিয়ে তার বাড়ি চলে যায়। আর এদিকে গাছের আড়াল থেকে শয়তান কালো কাক বলতে থাকে যে, টুনির পেছন পেছন এসে আমার লাভই হলো, কারণ টুনির পেছনে এসে এই অদ্ভুত জাদুর গাছটা আমি দেখতে পেলাম। যাই, বাড়ি গিয়ে গিন্নিকে বলি এবং দুজন মিলে এসে এই আপেলগুলোকে পেরে নিয়ে বাড়ি চলে যাব। এই বলে কাক তার বাড়ি চলে যায়। তারপরে টুনি গাছের দেওয়া সেই আপেলটাকে নিয়ে তার বাড়ি চলে আসে। আর এদিকে শয়তান কাকটিও তার বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে শয়তান কাকটি তার স্ত্রীকে বলে যে, গিন্নি গিন্নি, একটা কথা বলবো আমি? তখন শয়তান কাকটির স্ত্রী তাকে বলে যে, কি হয়েছে? যা বলার তাড়াতাড়ি বলো। আর আমি তোমাকে খাবার আনতে বলেছিলাম না, কই খাবার নিয়ে আনোনি তো? হ্যাঁ, তাড়াতাড়ি বলো। আমি না একটা সোনালী আপেল গাছের সন্ধান পেয়েছি, যেই গাছটির আপেল খেলে 7 দিন আর খেতে লাগে না। চলো, তুমি আর আমি গিয়ে সেই গাছের আপেল পেরে নিয়ে আনি। কি? একটা গাছের আপেল খেলে 7 দিন আর খিদে লাগে না? বাহ, অদ্ভুত গাছ তো। চলো তাড়াতাড়ি গিয়ে আমরা দুজন সেই আপেল গাছ থেকে আপেল পেরে নিয়ে নিই। আর এই গাছ সম্পর্কে তুমি কাউকে বলবে না, হ্যাঁ? এই বলে শয়তান কাক এবং তার স্ত্রী আপেল পাড়ার জন্য সেই গাছের কাছে চলে যায়। তারপরে তারা দুজন সেই আপেল গাছের কাছে আসে এবং শয়তান কাকটি বলে যে, জাদুই আপেল গাছ, আমাকে তোমার সব আপেলগুলো দাও। শয়তান কাকের কথা শুনে গাছ বলে যে, না কাক বন্ধু, আমি তোমাকে আপেলগুলো দিতে পারবো না, কারণ আমি এই আপেলগুলো তাদেরই দিই যাদের এই আপেল খুব প্রয়োজন। যারা খেতে পায় না আমি তাদেরই দিই। কি, আপেল দেবো না? দাঁড়াও, দেখাচ্ছি। এই বলে কাক আপেল গাছটির কাছে চলে যায় এবং আপেল গাছটি কাটতে শুরু করে দেয়। তারপরে গাছ বলে,
কাক, আমাকে কেটো না, আমি আমার সব ফল তোমাকে দিয়ে দিচ্ছি। এই বলে গাছ তার সব ফলগুলো কাকদের দিয়ে দেয়। পরের দিন সকালে টুনি গাছকে ধন্যবাদ জানাতে আসলে টুনি দেখে যে গাছটি কাঁদছে। তাই টুনি জিজ্ঞাসা করে যে, কি হয়েছে গাছ বন্ধু, কাঁদছো কেন? টুনি বন্ধু, একটা শয়তান কাক এসে সব আমার ফল নিয়ে চলে গেল। আমি আর কোনো পাখিকে ফল দিতে পারবো না। টুনি বন্ধু, তুমি আমাকে একটা সাহায্য করো। তুমি গিয়ে ইগল মহারাজকে গিয়ে বলো ঘটনাটা, যদি মহারাজ কোনো এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। ঠিক আছে, আমি গিয়ে বলছি, কিন্তু তুমি চুপ। এই বলে টুনি ঈগল মহারাজের কাছে চলে যায়। তারপরে টুনি ঈগল মহারাজের কাছে চলে আসে এবং তাকে দেখে ঈগল মহারাজ জিজ্ঞাসা করে যে, টুনি, কি হয়েছে? তুমি এই সময় এখানে যে? মহারাজ, আমাকে সোনার আপেল গাছ বন্ধু পাঠালো। সোনার আপেল গাছ বন্ধু সব আপেল একটা শয়তান কাক চুরি করে নিয়ে পালিয়েছে। মহারাজ, আপনি আমার সোনার আপেল গাছ বন্ধুকে সাহায্য করুন। আপনি না সাহায্য করলে কেউ আর সাহায্য করবে বলুন? কি? সোনার আপেল গাছের সব আপেল চুরি করে নিয়েছে ওই শয়তান কাক? তুমি যাও, আমি দেখছি। ওই কাকের বিরুদ্ধে আমি একটা কঠোর ব্যবস্থা নেব। তারপর কিছুদিন পর কাক ও তার স্ত্রী ফের যখন গাছের ফল চুরি করতে আসে তখন তাদের সামনে ঈগল মহারাজ একটি আলোর মধ্যে দিয়ে প্রকট হয়। তখন ঈগল মহারাজকে দেখে শয়তান কাকটি বলে যে, মহারাজ, আপনি এখানে কি করছেন? কি করছি? তোমরা তো এই গাছের ফল সব চুরি করে নিয়েছো, তাই আমি তোমাদের বন্দি করতে এসেছি। আজ আমি তোমাদের বন্দি করব। এই বলে ঈগল মহারাজ কাক ও তার স্ত্রীকে একটি খাঁচার মধ্যে বন্দি করে নেয়।